আমি আজকে পাবলিক সার্ভিস কমিশনের উপর আমি একটু কথা বলবো। দেখেন, এই কিছু সংখ্যক লোক, বেশি না, হাতে গোনা কয়েকজন লোক পুরা দেশের এই যারা বিসিএস ক্যাডার, যারা এই দেশের হাল ধরবে এবং এই দেশটাকে রক্ষা করবে, রক্ষক হয়ে গেছে ভক্ষক, বুঝছে? এই দেশটাকে কোথায় নিয়ে চলে গেছে সাধারণ কিছু লোকজন, জাতির মেরুদণ্ড ভেঙে গেছে। দেখেন, প্রশ্নপত্র ফাঁস এবং কাগজপত্র ওদেরকে দিয়ে দিচ্ছে, ছেলে মেয়েদেরকে দিয়ে দিচ্ছে। এখন এদের যে চাকরি হবে, এরা বিসিএস পাস করে যে ওরা চাকরি করবে, ওরা কি করবে? কারণ এরা তো সব চলে আসছে, আগে প্রশ্নপত্র পাইছে, কাগজপত্র তো সব আগেই পেয়ে গেছে। এরা এই চাকরি হওয়ার পর এরা কি করবে, দেশের কি করবে? পুরা মেরুদণ্ড ভেঙে গেছে। কিন্তু হাতে গোনা কয়েকটা লোক, এদের একটা শক্ত বিচার হওয়া উচিত। আর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য আর কত করবে? উনি কি সব কিছুই দেখবে? আর আমরা কেন রয়ে গেছি? আমরা কেন আসি? উনি যদি সবই কিছু দেখে, ওনার পক্ষে কিন্তু এত কিছু দেখা সম্ভব না। আমরা এই 20 কোটি লোক, আমরা কি করতেছি? আমাদের কিছু করার নাই। উনি একা কি করবেন? প্রধানমন্ত্রী একা কি করবেন? এত কিছু তো দেখা তার পক্ষে সম্ভব না। আমরা জনগণ, আমরা পাবলিক, আমাদের উচিত সব কিছু গোমর ফাঁক করে দেওয়া উচিত। কে কি করে না করে, কে কোথা থেকে কি টাকা কামাইতেছে, কে কি করছে না করছে, এগুলো সব প্রকাশ করে দেওয়া উচিত। যেমন এটা ধরা খেয়ে গেছে, দেখেন, এটা আল্লাহর রহমত। একদিন 10 দিন চলে, একদিন গিরস্তে, একদিন না একদিন তো সব ঘটনা আল্লাহ ফাঁস হয়ে দেয় সব। দেখেন এটা কি করলো, পুরা মেরুদণ্ড ভেঙে গেছে, একেবারে মেরুদণ্ড ভেঙে গেছে। আচ্ছা, 14-15 বছর ধরে এই আকাম ক্রমগুলো করছে। দেখেন এক একজনের কি অবস্থা, লেবাস দেখেন, দেখেন ওদের কি অবস্থা, কি অবস্থানে চলে আসছে। দেখেন কোথার থেকে কোথায় চলে আসছে, দেখেন কি অবস্থা। দেখেন আমরা এখন আর কোথায় যাব? এগুলা যদি হয় তাহলে তো আমাদের অস্তিত্বই আর থাকবে না, যাতে কোনো মেরুদণ্ড থাকবে না। কিন্তু প্রশ্নপত্র ফাঁস, আগে কাগজপত্র দিয়ে দেওয়া, যারা বিশেষ পরীক্ষা দিবে টাকার বিনিময়ে এদের কাগজপত্র দিয়ে দেওয়া, সব কিছু করে দেওয়া। আর যারা পাবলিক সার্ভিস কমিশনের যে চেয়ারম্যান উনি আছেন, ওনার সাথে তো অনেকগুলো মেম্বার আছে। ওনারা কি করলো? ওনারা কি করতেছেন বসে? ওনাদের কাজ কি? শুধু অফিসে আসো, অফিস থেকে চলে যাওয়া, এই তো ওনাদের কাজ। সকালে গাড়িতে করে এসে অফিসে ঢুকবে, থাকবে, অফিস ছুটি, ওনারা চলে যাবে। ওনাদের কি এগুলা উচিত না? চারিদিকে তদারকি করা, ওনাদের কি উচিত না এগুলা সব দেখাশোনা করা? এইভাবে দেশটাকে শেষ করে দিবে? আপনাদের তো দায়িত্ব ছিল এগুলা দেখাশোনা করা। আজকে 14 বছর 15 বছর এই ঘটনাগুলা ঘটতেছে। আপনারা একটা এই পাবলিক সার্ভিস কমিশনের একটা চেয়ারম্যানকে আপনার টের পান নাই? এতগুলা মেম্বার, আপনারা কি কোনো কিছুই টের পান নাই? আপনারা সম্মানিত লোক, আপনারাও টের পান নাই? আমরা আর কার কাছে যাব? একটা পাবলিক সার্ভিস কমিশনের যে মেম্বার, এইটার চাকরির জন্য কত ডিপার্টমেন্টে যেতে হয়, কত ইন্টেলিজেন্স রিপোর্ট নিতে হয়, এরপরে ওনাদেরকে আপনি মেম্বার বানান। অনেক রিপোর্টের পর একজন পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার বানানো হয়। এই এই এর ভিতরে কি এই অবস্থা? ঘরের ভিতরে তো দুর্নীতি। আপনারা কি একটু নিচের দিকে তাকায় দেখেন নাই কোথায় কি হচ্ছে না হচ্ছে? এইভাবে যে এই যে বিসিএস ছেলেমেয়েরা যারা পাশ করে আসতেছে, ওদের নিজেদের তো মেরুদণ্ড ভেঙে যেতেছে। যারা মেধাবী ছাত্র ছেলেমেয়েরা, ওরা তো আসতে পারতেছে না। তো হাতে গোনা কিছু ছেলেমেয়েরা চলে আসে, কারণ ওরা তো প্রশ্নপত্র পেয়ে যায়, ওরা সব কিছু পেয়ে যায়। যারা বিদেশে পড়ালেখা করছে এবং করে আসতেছে দেশে, ওরা তো বিসিএস এর কাছে দিয়ে যেতে পারে না, কারণ ওরা আসলে পরীক্ষা দিলে পরীক্ষাতে ওরা অ্যালাউ হচ্ছে না। কারণ অ্যালাউ হবে কীভাবে? কাজ তো নিচের থেকে গোড়ার থেকে কাজ তো আগে ঠিকঠাক করে রাখছে। কে আসবে, কে যাবে, কে টিকবে, কে কী করবে না করবে, সব তো আগেই সেট করা আছে। টাকার বিনিময়ে সব তো আগেই সেট করা হয়ে যেতেছে। আমি তো অনেকগুলা কথা বলি, অনেক সময় অনেক কিছু বলি, কিন্তু এখন আর মন থেকে না অনেক কিছু উঠে যেতেছে এই দুর্নীতির জন্য। আর মাননীয় প্রধানমন্ত্রী উনি একা আর কত করবে আমাদের জন্য? উনি তো একা, ওনার তো 2টা হাত। আমাদের আছে 20 কোটি লোক, 20 কোটি লোকের 20 কোটি হাত। আপনারা সবাই মিলে আগায় আসেন ওনার জন্য। আপনারা আসেন, আপনারা বলেন কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় কি আছে না আছে। আপনারা ফেসবুকের মাধ্যমে, আপনারা ইউটিউবের মাধ্যমে আপনারা জানাই দেন সবাইকে। গ্রামে তার বাসা, সে আসছে ঢাকাতে আইসা, ধরেন 4-5 বছরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। সে নিশ্চয়ই গ্রামে একটা বাড়ি করবে, এ করবে, সে করবে। বাট এটা অটোমেটিক্যালি ওয়াইনে ইনকোয়ারি করলে তো বোঝা যাবে সে কী কাজ করে। আর তো কিছু লাগে না। গ্রামে তার ঘর বাড়ি দেখলে তো বোঝা যাবে। প্রথম মানুষজন টাকা কামায় একটা গাড়ি কিনে, নইলে একটা মোটরসাইকেল কিনে।
মোটরসাইকেল কেনার পর একটা বাড়ির চিন্তা করে, বাড়ির চিন্তা করার পর ও একটা চেষ্টা করে একটা কীভাবে বিয়ে করা যায়। গাড়ি, বাড়ি, নারী, এই তিনটা জন্য তো মানুষ চাকরি করে, সব কিছু করে সুখে শান্তি থাকার জন্য। কিন্তু বাট এইভাবে লুটপাট করা, এইভাবে লুটপাট করে গাড়ি, বাড়ি, নারী করবে, এগুলো তো ঠিক না। তুমি গাড়ি কিনো, স্ট্রাগল করে কিনো, চাকরি করে হালাল পয়সা দিয়ে তুমি একটা গাড়ি কিনো, হালাল পয়সা দিয়ে একটা বাড়ি করো, কোনো অসুবিধা নেই। ব্যবসা বাণিজ্য তো ওপেন। ভালো পড়ালেখা করতে পারলে ভালো ভালো কোম্পানিগুলোতে আছে 2 লাখ, 5 লাখ, 10 লাখ বেতন দিয়েও চাকরি দেয়। আর যারা এই কাজকর্ম করে ওদের তো বেতন বেশি না, ওরা একটা লিমিটের মধ্যে থাকে। আমি অনেক কথা বলি এবং আগেও বলছি, এখনও বলি। তো আপনারা সবাই সংযম হন। সময় কিন্তু আইসা গেছে, সংযম হন। এখন কিন্তু মানুষের হাতে স্মার্ট টেলিফোন আছে, মানুষ কিন্তু আর সব প্রকাশ করে দেবে। এখন কিন্তু কেউ আর বাঁচতে পারবেন না, বাঁচার কোনো রাস্তা নেই। আপনারা কিন্তু সাবধান, কিন্তু যা করবেন টাকা পয়সা কামাবেন কার জন্য? ছেলে মেয়ে বউ বাচ্চার জন্য তো না, এগুলো করবেন না, এগুলো করেন না। আর আগামীতে যারা চাকরি করেন বা ব্যবসা বাণিজ্য করেন, আপনারা এই খারাপ লাইনের দিকে যায়েন না, কিন্তু খারাপ লাইনের দিকে যায়েন না, কিন্তু দেশটাকে বাঁচান। তা আমি অনেক কথা বলছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।